বাংলা সাহিত্যের পঞ্চরত্ন। বাংলা সাহিত্যের পাঁচজন মৃত্যুঞ্জয়ী কবি সাহিত্যিক হলেন ১৯ শতকের সর্বশ্রেষ্ঠ মুসলিম কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেন, মহাকবি কায়কোবাদ এবং ২০ শতকের শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলাম, ইসলামী চেতনা সমৃদ্ধ মুসলিম জাগরণের কবি ফররুখ আহমেদ এবং পল্লী কবি জসিমউদ্দিন। তারা প্রত্যেকে আধুনিক বাংলা সাহিত্যে অসামান্য অবদান রেখেছেন এবং সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়েছিলেন। মীর মশাররফ হোসেন সাহিত্যক্ষেত্রে প্রথম আত্মপ্রকাশ করেন রত্নাবতী উপন্যাস রচনার মধ্য দিয়ে। তারপর একে একে রচনা করেন জমিদার দর্পণ, বসন্ত কুমারী, সঙ্গীত লহরী, গো জীবন, উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়ার বস্তামি, হযরত ওমরের ধর্মজীবন, মদিনার গৌরব, মুসলিম বীরত্ব, আমার জীবন, বিবি কুলছুম বা আমার জীবনের জীবনী ইত্যাদি গ্রন্থ। মহররমের বিষাদময় ঐতিহাসিক কাহিনী অবলম্বনে রচিত তার শ্রেষ্ঠ গ্রন্থ বিষাদ সিন্ধু মহাকাব্য। বাংলা সাহিত্যের ধারায় কায়কোবাদ ১৯ শতকের শ্রেষ্ঠ মুসলিম কবি। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের পরেই তার মহাশ্মশান উল্লেখযোগ্য মহাকাব্য হিসাবে বিবেচিত হয়ে থাকে। মহাশ্মশান প্রকাশিত হয়েছে ২০ শতকে সূচনা লগ্নে। ২০ শতকের পরিবেশ মহাকাব্য রচনার উপযোগী নয় বলে ধরা হয়ে থাকে। এই শতকের কাব্যের ইতিহাস গীতিকবিতার প্রাচুর্যে মুখরিত, অথচ কায়কোবাদ গীতিকবি হিসাবে খ্যাতি লাভ করলেও মহাকাব্য রচনার ক্ষেত্রেই তার প্রতিভা পরিপূর্ণ বিকাশ ঘটেছে। মহাকাব্য রচনার প্রতি তার আগ্রহের কারণ সম্পর্কে কায়কোবাদ মহাশ্মশান কাব্যের ভূমিকায় লেখেন। সাহিত্যের বাজারে আজকাল কবিতার বড়ই ছড়াছড়ি, কিন্তু দুঃখের বিষয় বঙ্গ সাহিত্যে মহাকাব্যের জন্ম অতি বিরল। মধুসূদনের পর হইতে আজ পর্যন্ত মহাকবি নবীনচন্দ্র ও হেমচন্দ্র ব্যতীত কয়জন কবি মহাকাব্য লিখেছেন? এখনকার কবিগণ কেবল নদীর জল, আকাশের তারা, ফুলের হাসি, মলয় পবন, প্রেমের লালিত ঝঙ্কারে তাদের কর্ণ এরূপ বধির যে অস্ত্রের ঝঞ্ঝনানি, বীরবৃন্দের ভীষণ হুঙ্কার তাহাদিগের কর্ণে প্রবেশ করিতে অবসর পায় না। তাহারা কেবল প্রেমপূর্ণ খণ্ড কবিতা লিখিয়া নিজেকে গৌরবান্বিত মনে করেন। খণ্ড কবিতা কেবল কতগুলো চরণের সমষ্টি, সামান্য একটি ভাব ব্যতীত তাহার বিশেষ কোনো লক্ষ্য নাই। কিন্তু মহাকাব্য তাহা নহে, তাহাতে বিশেষ একটি লক্ষ্য আছে, কেন্দ্র আছে। কবি বিশেষ একটি লক্ষ্য ঠিক রাখিয়া ও ভিন্ন ভিন্ন গঠন প্রণালী অনুসরণ করিয়া নানারূপ মাল মশলার যোগে বহুকক্ষ সমন্বিত এক একটি সুন্দর অট্টালিকা নির্মাণ করেন। ইহার প্রত্যেক কক্ষের সহিত প্রত্যেক কক্ষেরই ঘনিষ্ঠ সম্বন্ধ, অথচ সকলগুলোই পৃথক। সেই পৃথকের মাঝে আবার একাত্ম, ইহাই কবির নতুন সৃষ্টি ও রচনা কৌশল, ইহাই মহাকাব্য। মীর মশাররফ হোসেনের সাহিত্য বিচার লিখেছেন রুহুল আমিন সম্পাদিত। রুহুল আমিন সম্পাদিত এই মীর মশাররফ হোসেনের সাহিত্য বিচার থেকে আমরা নিম্নরূপ বিশ্লেষণ করতে পারি। মীর মশাররফ হোসেনের রচনা
গাজী মিয়ার বাস্তামি ১৯০০ সালে রচনা করেন। এই গ্রন্থে গাজী মিয়া যে লেখক নিজে তা বুঝতে কষ্ট হয় না। সুতরাং গাজী মিয়ার বাস্তামি ও লেখকের বাস্তব অভিজ্ঞতার আলোকে লেখা রসপূর্ণ বাস্তব সমাজ আলেখ্য। এ গ্রন্থে তৎকালীন সমাজ জীবনের কুলসচিত্র অঙ্কিত হয়েছে।